সবাই উপস্থিত থাকবে। কথাটা মনে থাকে যেন। সন্মিতা, তুই চুপ করে থাকবি? কিছু বলবি না তুই? তোর বাবা যেটুকু শোনে তোর কথাই শোনে, আর কারোর কথা শোনে না। ওই মেয়েটা রুদ্রিকের পরম শত্রু, আর ওই মেয়েটাকে বউ সাজিয়ে রুদ্রিকের সামনে দাঁড় করিয়ে ভাত কাপড় করাটা অন্যায় হবে। ঠিক বলেছ মা, আটকাতে হবে। আফটার অল আমার ভাইয়ের লাইফটাও ইম্পর্টেন্ট। সনিতা, সনিতা, লিসেন টু মি। ব্যাস, আমার এ বাড়িতে একটা অশান্তি লাগবে। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে একটু উলুসানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা বরণ ডালানো চৌকাটে সে বরণ 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 কি ব্যাপারটা কি? বাড়িতে কি আজকে ব্রেকফাস্ট কিছু হবে না নাকি? এত কিছু রান্নার আয়োজন হচ্ছে, বড় বড় হাঁড়ি কড়া সমস্ত নেবেছে, হচ্ছেটা কি? এই হারটা ওর গলায় কেন? এই হারটা ওর গলায় কেন? কে পরিয়েছে ওকে এই হার? আমি পরিয়েছি। তুই পরিয়েছিস? কার পারমিশন নিয়ে পরিয়েছিস ওকে এই হারটা? কেন, হার পরাতে গেলে কারোর পারমিশন লাগে নাকি? অবশ্যই লাগে, বিশেষ করে এই হারটা পরাতে গেলে পারমিশন লাগে বই কি। কারণ এই হারটা বড় মাসিমণির, আর এই হারটা রুদ্রিকের বউয়ের জন্য। সেক্ষেত্রে তো ঠিকই আছে, হার তো রুদ্রিকের বউয়ের গলাতেই উঠছে। প্লিজ স্টপ দিস, অনেক হয়েছে। রিমঝিম, কেন বুঝতে পারছিস না এটা মিথ্যে? আর তোরা সবটা জেনে কেন ওই মিথ্যেটাকে মিছিমিছি প্রশ্রয় দিচ্ছিস আমি বুঝতে পারছি না। জাস্ট আমরা জানি সব মিথ্যে, সবাই জানে। তাহলে বৌদি তুমি এত কেন রাগ করছো? এভাবে রিয়েক্ট করো না। আর ও গয়নাগুলো নিয়ে চলে যাচ্ছে না, ওকে সাজানো হবে ভাত কাপড়ের জন্য। এটা একটা অভিনয়, বাস। এত কেন করছো? তারপরে তিথির মায়ের কাছে এই ছবিটা পাঠালে উনি শান্তি পাবেন। অসাধারণ। কারোর শান্তির জন্য আমাদের বাড়িতে অশান্তি আসবে, সেটা আমাদের সহ্য করতে হবে? কাউকে ভালো রাখার জন্য আমাদের বাড়ির ছেলেকে খারাপ থাকতে হবে? রিয়েলি? খারাপ থাকার কি আছে? এতে তো খারাপ থাকার কিছু নেই। আর দাদাভাই তো ওর বউ না, নায়রার সাথেই তো দাদাভাইয়ের বিয়ে হবে। আর এই শাড়ি গয়না সবই তো একদিন নায়রার হবে। সেটাই তো আমার প্রশ্ন। যে হারটা নায়রার গলায় থাকার কথা, সেই হারটা কিনা এই মেয়েটার গলায়। এটা আমি মানতে পারছি না, কিছুতেই না। এই হারটা খোলো। এভাবে তুমি ওর গলা থেকে হারটা নেবে না। এক মিনিট রিমঝিম, তোর কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। সত্যি করে বলতো, এই হারটা তুই কোথা থেকে পেলি? এটা তো আলমারির লকারে ছিল। আমি দিয়েছি, আমি দিয়েছি। মিশু? হ্যাঁ, আমি বের করে দিয়েছি। যদি দরকার হয় আরো বের করে দেবো। যা গয়না আছে ওকে সোনা দিয়ে মুড়ে দেবো। মিশু, তুমি কি বলছো? কি এই মেয়েটাকে তুমি গয়না দিয়ে মুড়ে দেবে? সিরিয়াসলি? বাবা যেটা করছে নায়রার কনসেন্ট নিয়েই করছে। যাক, সময় নষ্ট করে লাভ নেই, ওকে রেডি করতে হবে।
রেডি তো আর করার কিছু নেই, রেডি তো হয়ে গেছে। তুমি তো খুব বড় বড় কথা বলেছিলে না তিথি? কোর্টে দাঁড়িয়ে আমার ভাইয়ের এগেনস্টে অনেক অভিযোগ এনেছিলে, তাই না? এখন কি করছো? আমার ভাইয়েরই বউ সেজে এই বাড়িতে প্রবেশন করছো? মজা হচ্ছে নাকি এটা? এভাবে হবে না, হারটা খুলে নে, ওটা আমার হার। নন্দন, কি করে তুমি হারটা ওকে দিলে? আমার মনে হয়েছে যে দেয়াটা প্রয়োজন। কোন প্রয়োজন? হারটা তো সত্যি, ওটা তো মিথ্যে নয়। বাজারে তো অনেক নকল গয়না পাওয়া যায়, ওর মতো কোনো নকল সোনার গয়না কিনে ওকে পরাতে পারতে। এরকম একটা চিপ মেয়ের গলায় এই হারটা মানায় না। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার এই গয়নার প্রতি আমার কোনো লোভ নেই। হ্যাঁ মানছি আমি বিপদে পড়ে গেছি, কিন্তু তার জন্য আমি দায়ী নই। আপনাদের বাড়ির ছেলে আমার বিয়েতে ভাঙচুর চালায়, গুলি চলে, আমার মা অসুস্থ হয়ে পড়ে, আমার মা মরছিলেন হাসপাতালে, বারবার জিজ্ঞেস করছিলেন বিয়ে হয়ে গেছে, কার সাথে বিয়ে হয়েছে, কার সাথে বিয়ে হয়েছে বল না। আমার ছেলের সাথে, আমার ছেলের সাথে। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু একটি বারের জন্য। আপনি কি বলতে চাইছেন? তুমি এই মিথ্যেটাকে সত্যি করে দেবে, মাটি করে দেবে। আঙ্কেল, আঙ্কেল এত ভালো মানুষ, আমার মায়ের সামনে মিথ্যে কথা বলেছিলেন শুধুমাত্র মাকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, মা যাতে শান্তিতে মরতে পারেন তার জন্য। আর তার কথার মান রাখার জন্য আমি এই বাড়িতে এসে পৌঁছেছি। এই বাড়িতে আমার গলায় দামি হার উঠেছে সত্যি, কিন্তু তার জন্য আমি দায়ী নই। আর এমন দামি হার কেনার ক্ষমতা আমার মায়েরও আছে। আমারও বিন্দু মাত্র ইচ্ছে নেই ওই বখাটে ছেলের বউ সাজার, বিন্দু মাত্র ইচ্ছে নেই। তুমি মাথা গরম করো না, তুমি একটু শান্ত হও। দেখো, তুমি তোমার মায়ের কথা ভাবো। মায়ের কথা ভেবেই তো এই উদ্ধত দাম্ভিক মানুষগুলোর সামনে এসে পৌঁছেছে। শোনো, দম্ভ আমাদের থাকবে না তো কি তোমাদের মতো মধ্যবিত্তদের থাকবে?